হ্যালো বন্ধুরা, বয়েস ব্লগ পেজে আপনাদেরকে স্বাগত জানাই। রাস্তার ধারে বসে আছে এক মায়াবী ছায়া, ময়লা গন্ধে ঢেকে গেছে তার স্বপ্নের মায়া। চোখ দুটি খালি, মুখে নাই কথা, কে যেন বলে ও তো পাগল, তার কি আছে ব্যথা। জানি না কতটুকু পারবো দিতে ভালোবাসা, তবুও চাই মানবতা থাকুক আমাদের আশা ভরসা। চলুন সবাই গড়ি এমন স্বপ্নের আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে আপনারা ইন্ট্রো দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বার হয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি রাস্তায় বসবাস করা কিছু অসহায় মানুষের কাছে। এক কথায় বলা হয় রাস্তার পাগল। তাদের গায়ে অনেক ময়লা আবর্জনা লেগে থাকে, দীর্ঘদিন ধরে গোসল করতে পারে না, ঠিকমতো খাবার খেতে পায় না। তাদের একজনকেই আজ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাবে এবং খাবারের ব্যবস্থাও করা হবে। এই কাজ যারা করবে তাদের পাশে আমি থাকব। আমাদের ভালোবাসা ও দোয়া যেন আমরা এই ছোট ছোট উদ্যোগের মাধ্যমে জীবনটা একটু বদলে দিতে পারি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর শেয়ার করুন আপনাদের সকল বন্ধুদের কাছে, যাতে তারাও এই ভিডিওটি উপভোগ করতে পারে। আজ এই মানুষটিকেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। বর্তমানে তার শরীরে প্রচুর ময়লা ও ধুলোবালি জমে আছে, তাই তাকে ভালোভাবে পরিষ্কার করানো হবে। ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করছি খুব ভালো লাগবে। গায়ে আছে ময়লা, চুলে ছিল ধুলো, খাবার ছিল না, যত্নেও ছিল না, কিন্তু আজ তাকে আমরা গোসল করিয়ে পরিষ্কার জামা পরিয়ে নতুন এক চেহারা ফিরিয়ে এনে দেব ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকো। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই। আপনারা যারা এই ভিডিওটি যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাকে ফলো করবেন। আর যদি আপনাদের আশেপাশে এমন কোনো অসহায় পাগল দেখতে পাও তাহলে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেখানে গিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাভাবিকভাবে গড়ে তোলার। দেওয়ার আগে নখ কাটতে নখ কেটেছো নখটা বেশি দাও করো এই নখটা বেশি দাও पानो केटा आता নাম কি
হ্যাঁ বলতে পারবেন না? হ্যাঁ খিদে লেগে তুই ওটা হাতে করে তুলে দে, আমার দিলে হাতে তো নোংরা তুলে দে। অবশেষে এই মানুষটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করিয়ে এবং পরিষ্কার জামা প্যান্ট পরিয়ে সম্মানের সাথে নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে তাকে খেতে দেওয়া হয়েছে এবং তাকে আর ডিস্টার্ব করব না এবং আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে আছে। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না।